আসসালামু আলাইকুম। দীর্ঘ একটি বছর আমরা পার করলাম এবং বছরের ঠিক শেষ মুহূর্তে বসে আমি আপনাদের সাথে একটু কথাগুলো বলতে আসলাম। আমরা ২০২৫ সাল পার করছি এবং ২০২৬ সালের দিকে অগ্রগামী হয়েছি। প্রায় চলে এসেছি বলা যায়। এই ২০২৫ সাল আমি বলবো বাংলাদেশের জন্য একটি পুনর্গঠনের বছর ছিল এবং যদি বলি বহির্বিশ্বের কথা, বহির্বিশ্বের জন্য ছিল মেরুকরণের একটি বছর। যেখানে আমরা দেখেছি একদিকে ফিলিস্তিনে বাচ্চা, মানুষ, বৃদ্ধ সকল বয়সের মানুষ বোমাক্ষিপ্ত হয়ে আকাশে উড়েছে। ঠিক তেমনি অন্যদিকে হামজা সমিতদের কারণে বাংলাদেশ ফুটবলের জোয়ারে ভেসেছে। যদি আমরা বলি রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা, তাহলে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধবিরতি ঘটেছে। ঠিক তেমনি অন্যদিকে যদি বাংলাদেশের কথা বলি, ফ্যাসিস্ট এর ২০২৪ সালে যে আন্দোলন, জুলাই আন্দোলনের ফলে ফ্যাসিস্টকে বিতাড়িত করে ২০২৫ সালে সব দিক দিয়ে ১২% মূল্যস্ফীতি মতো আমরা বড় বড় যুদ্ধ যেগুলো আমাদের দেশকে আগ্রাসন করছিল, আমরা সেই সব কিছুকে উতরায়ে আমাদের দেশটাকে ভালোবেসে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা যদি বহির্বিশ্বের দিকে তাকাই, ডোনাল্ড ট্রাম্প আবারও তার গদি ফিরে পেয়েছে। আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, তাহলে বাংলাদেশের মানুষের দিকে যদি তাকাই, তাহলে বাংলাদেশের মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। ঠিক তেমনি যেমন বাংলাদেশ অনেক কিছু অর্জন হয়েছে, আবার অনেক কিছু বাংলাদেশ হারিয়েছে। যদি কিছু উজ্জ্বল নক্ষত্রের কথা বলি, প্রথমেই আমি নিয়ে আসব আমার প্রিয় ভাই ওসমান হাদি ভাইয়ের কথা। ভারত বিরোধী একজন, ভারতের আধিপত্য বিরোধী একজন দেশপ্রেমিক, যার কথা বলতে গেলেই আসলে কথা আটকে যায়, আসলে কি বলবো বলার থাকে না। উনার মতো একজন ব্যক্তি আসলে বাংলাদেশে যেই ভালো চাইবে তাকেই মৃত্যুবরণ করতে হবে এবং তাকে আমরা হারাবো, এটাই সত্য। যদি বলেন আবরার ফাহাদ ভাইয়ের কথা, যদি বলেন হাদি ভাইয়ের কথা, আপনারা যার কথাই বলেন না কেন, যে ব্যক্তি দেশকে নিয়ে, আমাদের বাংলাদেশকে নিয়ে ভালো কিছু করার, ভালো কিছু ভাবার চিন্তা করেছে, তার পুরস্কার হিসেবে আমরা শুধু তার জন্য দোয়া করতে পেরেছি, এছাড়া কিছুই করতে পারি না, এটাই সত্য। তারপরেই যদি বলি বছরের ঠিক একদম সন্ধ্যা লগ্নে, যে সময়টা আজকের দিন 31st নাইট, যে সময়টা আমরা উদযাপন করি, নতুন বছরকে স্বাগতম জানাই, সেই সময়টাই আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ম্যামকে আজকের দিনে আমাদেরকে কবরস্থ করতে হয়েছে। পুরো বছর মিলে অনেক পাওয়া, অনেক অর্জন, আবার সকল অর্জনকে ঢেকে দেওয়ার মতো অনেক বিসর্জন দিতে হয়েছে এই ২০২৫ সালে, যেটা কখনো ভুলবার নয়। সবাইকে ২০২৬ সালের শুভেচ্ছা।
আশা করি সবার অনেক ভালো যাবে। ২০২৬ সাল সকল কিছু ভুলে গিয়ে আমরা এক হয়ে দেশকে ভালোবেসে ইনশাআল্লাহ সামনে এগিয়ে যেতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।